লাগে উড়া ধরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা, তোমার আবার তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধরা, তোমারে না দেখলে পরে, তোমারে না দেখলে পরে পুরা মাথায় ঘোরায় গো লাগে উড়া ধরা। আচ্ছা, আপনি গানে বলে দিয়েছেন যে আপনার মাথা ঘুরে সাকিব ভাইকে দেখলে কতটুকু সত্য? সাকিব ভাই দেখলে আপনার মাথা ঘুরে? সাকিব ভাইয়াকে দেখলে আসলে মাথা ঘুরে না, তার অ্যাক্টিংটা দেখলে আসলে মাথা ঘুরে। সে যেভাবে প্রপারলি তার ভিতর থেকে আসলে দেয়, এভাবে আসলে খুবই টাফ। আমি আসলে তার থেকে, আমি এটাই বলবো, আমার তার থেকে অনেক কিছু শেখার আছে। যারা ওনাকে নিয়ে বাজে কমেন্ট করেন তারা ওনার থেকে শেখেন আগে, তারপরে বাজে কমেন্ট করেন। আহ, কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম আফরান নিশোকে নিয়ে, এখনও সোশ্যাল মিডিয়াতে বলছে যে তাণ্ডবে আফরান নিশো অভিনয় করেছে। অনেক দর্শকই বলছে যে আফরান নিশো কেন, আফরান নিশোকে অনেক অডিয়েন্স নিতে চাচ্ছে না সাকিব ভাইকে নিয়ে। কিছুদিন আগে সুড়ঙ্গ নামে একটা সিনেমা করেছিল, সুড়ঙ্গ সিনেমা দিয়ে আলোচনায় আসার জন্য সাকিবের নাম বেচা একটা অপমান করেছে, অপমান করেই কিন্তু সে আলোচনায় আসছে। এরমভাবে একটা অপমান করেছে যেটা অডিয়েন্স নিতে পারে নাই, সাকিবান যারা আছে নিতে পারে নাই। ছোট পর্দার একজন অভিনেতা হয়ে শাকিব খানকে অপমান করেছে, অপমান করেই কিন্তু সে সুড়ঙ্গ দিয়ে আজকে আলোচনায় আসছে, নাইলে ওরা কিন্তু কেউ চিনত না। আর এরকম সিনেমা, ওনার ব্যবসা সফল সিনেমাও নেই যে এরকমভাবে উনি অপমান করবে। সেই একটা বাংলাদেশ সুপারস্টারকে অপমান করা মানে পুরো বাংলাদেশকে অপমান করা। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, কী বলবেন একজন বক্তা হিসাবে অথবা অডিয়েন্স হিসাবে, কী বলবেন? আমি আসলে এটা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না। আপনি একজন বক্তা হয়ে বলবেন, সাধারণ জনতা হয়ে বলবেন আপনি। ভক্ত হয়ে যদি বলি, এখন সাকিব ভাইও ভালো অ্যাক্টর, আর আরফান নিশো ভাইও ভালো অ্যাক্টিং করে। ছোটোবেলা থেকে ভাইয়ার নাটক দেখতেছি, তো এখন ভাইয়া কেন বলেছে এখন তাদের। আপনার বায়া না, আপনার একজন হয়ে অডিয়েন্স হয়ে বলতে প্রশ্নটা করেছি। আপনার নো আর্টিস্ট, মডেল কিচ্ছু না, আপনি একজন সাধারণ জনতা। ওকে ওকে, আমি যদি সাধারণ জনতা হয়ে বলি, তাহলে অবশ্যই ভাইয়ার এটা ভুল হয়েছে, কারণ যেহেতু তারা সহকর্মী, এটা অবশ্যই তা ভাইয়ার ভুল হয়েছে। আর ফার্স্ট অফ অল কথা হলো, ভাইয়া ভালো অভিনয় করে, আরফান নিশো ভাইও ভালো অভিনয় করে, সাকিব ভাইও ভালো অভিনয় করে। আমার মনে হয় তাদের দুইজনকেই আসলে প্রপারলি, আর ভাইয়াকে আসলে ভাইয়ার সরি বলা উচিত, বিকজ ভাইয়া তো হিরো, আর আরফান নিশো ভাইয়া তো অভিনেতা। হিরো আর অভিনেতা তো কখনো এক হয় না। এখন আমার মনে হয় এটা অবশ্যই ভাইয়া ভুল করেছে, ভাইয়ার দরকার ভাইয়াকে সরি বলা, আর যেহেতু সহকর্মী সব ঠিকঠাক করে নেওয়া, এইটুকুই বলবো, আর কিছু বলার নেই আমার। আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে যে বাংলাদেশের অনেক ডাইরেক্টর আছে, রায়ান রাফি আছে, হৃদয় আছে। আপনি কিন্তু যে কাজ করতে চান, কোন পরিচালকের সাথে প্রথমেই কাজ করতে চান? আমি সবার সাথেই কাজ করব। আমি এখনও অনেক ছোট, আমার এখনও ভালোভাবে শুরুই হয় নাই। আর আমি চাই না এভাবে কাউকে রেখে কাউকে, কারণ ওইটা বলার এখনও ওই রকম যোগ্যতায় আমি এখনও পৌঁছাইনি। সো আমি চাই সবার সাথেই কাজ করতে, আমি সবার সাথে কাজ করব। যে আমাকে নিয়ে ভালো কিছু করবে আমি তার সাথেই কাজ করব। কোন নায়িকার কাজ ফলো করেন আপনি? বলবো? এটা বললে পরে যদি আরেক নায়িকা বলে যে আমাকে কেন ফলো করে না। ও মানে আপনি এত বড় সুপারস্টার হয়ে গেছেন, মানে সাকিব ভাইকে আপনি ফলো করে, সাকিব ভাই একটা ইন্টারভিউতে বলেছে, একটা সাংবাদিক প্রশ্ন করেছিল, আচ্ছা বাংলাদেশের কোন নায়িকাকে আপনি ফলো করেন? সে বলেছে যে আমাকে তো মারবে। সেটা কি ওনার কথাটা কি আপনি ফলো করছেন? না, আমি কাউকে ফলো করছি না, কারণ এই ভিডিওটা একটা যদি আইকন থাকে না, একটা আইকন থাকে না, একটা নায়িকা থাকে না, যেমন আমার আছে, শাবনূর আছে, অনেকেই আছে, এরকম থাকে না? সুপারস্টার এখনও হইনি, এত ভাইরালও হইনি, এত বড় কিছুও হইনি, বাট আমার এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে সবাই দেখবে। আর আমার আইকন বলতে কিছু নেই, আমাকে অনেকে বলে আমাকে নাকি তানজিন তিশা মতো লাগে, আপুকে আমার খুবই ভালো লাগে। আমি এখনও বলতেছি, আপুর সামনে যায় কিনা ভিডিও আমি জানি না, আপুকে আমার খুব ভালো লাগে, আমি আপুকে একটু একটু ফলো করি। বাট আপুর মানে সাজগোজ না, নট অনলি মানে আদারওয়াইজ সব, মানে বিউটি সাইড ইটস মানে এনাফ, আর হচ্ছে ড্রেসিং সেন্স সব কিছু ভালো। সো আমার ফেসের মধ্যে কিছুটা মেবি তানজিন তিশা আপুর মতো ভাইব আছে, আমি কিছুটা ফলো করি। কিন্তু ওনার মানে আমি যদি ফলো করে থাকি, সত্যি বলতে ওনার যে পার্টটা ফলো করি সেটা হচ্ছে আপুর অ্যাক্টিং। আপু যেভাবে ডায়লগ ডেলিভারি দেয়, আপু অ্যাক্টিং করে, আমি আসলে চাই আপুর মতো, আমি আপুর মতো হতে পারবো কিনা জানি না। আপু অনেক ভালো অভিনয় করে, যদি মহান আল্লাহ তাআলা চায় তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারবো। আমি ওনাকে ফলো করি, ওনার অ্যাক্টিংটা বেশি ফলো করি, এটাই। আমি একটা লাস্টটা প্রশ্ন শেষ করব। আপনি একটা কথা বলেছেন যে সাকিব ভাইয়ের সাথে কাজ করতে চান, ওকে। সাকিব ভাই
মেইন নায়ক হিসাবে যদি আপনাকে না নিয়ে অথবা আইটেম গান অথবা কি আপনার যেন কোনো বোনের চরিত্রে যদি আপনাকে অভিনয় করার অফার দেয়, আপনি কি কাজ করবেন? অথবা আপনার আইটেম গান নিল সাকিব ভাইয়ের সাথে, আপনি কি করবেন? হ্যাঁ, কেন করব না? সাকিব ভাইয়ের সাথে একটা মুভিতে থাকতে পারছি, এটাই তো অনেক কিছু। অনেক নায়িকারাই তো বলে যে আমি আইটেম গানই করব না। আপনি কি আইটেম গানের যদি অফার হয় তাহলে করবেন? আমি আসলে একটা কথা বলতে চাই, ওদেরকে নিচ্ছেই না, ওরা কিভাবে করবে আইটেম গান? ওদেরকে আগে নিক, নিলে তারপরে ওরা বলুক। ওদেরকে তো নিচ্ছেই না। আগে একটা আইটেম গান করা কিন্তু মানে খারাপ কোনো কিছু না। নুসরাত আপুও কিন্তু আমাদের কলকাতার হিরোইন নুসরাত আপুও কিন্তু আইটেম গানে ওনার সাথে পারফরমেন্স করেছে। আমার মনে হয় ওনার মানে সাবিলা নূর আপুর থেকে বেস্ট করেছে। সো এটা তো কোনো খারাপ কিছু না। অ্যাক্টিং করলে সব কিছুতেই নিজেকে মানাতে হবে, মা বাবা ভাই বোন সব কিছুতে, ইটস অ্যান এভরিথিং। সো আমি কেন বলবো আইটেম গানে এটা? তো আপনার আমরা যদি যে ছোট, ছোট জামাকাপড় পরতে হয়, ছোট, ছোট জামাকাপড় পরতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই ছোট, ছোট জামাকাপড়কে অনেক নায়িকারা পরতে চান, অনেক মডেলরা যখন অফার দিয়ে দেন আমি কাজ করব না। সেই জিনিসটা আপনার কাছে যদি ছোট, ছোট জামাকাপড় পরতে হয় তাহলে এটাও পরবেন আপনি? আপনার কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে আমি অবশ্যই আমাকে তারা একটা সীমানার মধ্যে দিবে। আমাকে তো আর তারা আমার লিমিট ক্রস করে দিবে না। হুম। আর আমি যেহেতু একজন আর্টিস্ট, তো আমার সব কিছুতেই অভ্যস্ত হতে হবে। আর আমি অবশ্যই আমি দেখে নিব আগে যে এটা আসলে আমার লিমিটেশনের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু আমি প্রপারলি আগে দেখে নিব। যেহেতু আমি একজন মুসলিম, যতই আমি মিডিয়াতে আছি, দিন শেষে তো আমরা সবাই মারা যাব, তাই না? হুম। সো আমি আগে দেখে নেব। আমার ড্রেস আপ নিয়ে একটু রেস্ট্রিকশন আছে, বাট পুরোপুরি নেই, পুরোপুরি নেই বললেই চলে, বাট একটু আছে। এটাই। আমি কিছুদিন আগে একটা মডেলকে একটা প্রশ্ন করেছিলাম। একটা মডেলের একটা যেকোনো জায়গায় একটা স্পটে প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা হলো যে উনাকে বলেছিলাম, "আচ্ছা শাকিব ভাইয়ের সাথে যদি মুভির অফার পান কাজ করবেন?" সে উত্তরে বলল যে, "আমার ফ্যামিলি থেকে পারমিশন নেই শাকিব খানের সাথে কাজ করার।" পরবর্তীতে বলছে, পরে আমি বলছি যে, "আচ্ছা ঠিক আছে, আপনি কি মডেলিং করার পারমিশন আছে?" আমার এটাও নাই। তাহলে ছোট, ছোট জামাকাপড় পরে যে আপনি করেন, আমার পারমিশন নাই। সেই জিনিসটা নিয়ে যে আপনার ফ্যামিলি থেকে এরকম বাধা অথবা কিছু আছে? ফার্স্ট অফ অল ফ্যামিলির কথা যেহেতু উঠিয়েছেন, বলতে চাই আমার ফ্যামিলি অনেক ধার্মিক ফ্যামিলি। আমার ফ্যামিলিতে কেউই চায় না যে আমি আসলে মিডিয়াতে থাকি বা আমি মিডিয়া ইনভলভ হই। যেহেতু আমার এখনও স্টার্ট হয়নি, ছোটো থেকেই আমি অনেক ভালো নাচি, সবাই বলে আমি নাচতে পারি। তো তখন থেকেই সাহিত্যের উপর আমার একটা ভালো লাগা সৃষ্টি হয়। এখন আমার মা বাবা এটা সাধারণভাবে নিচ্ছে না, এখনও বলে এখান থেকে সরে আসো। কিন্তু আসলে আমার ওই জেদের সাথে আসলে ওরা পেরে ওঠে না। সো আমি আসলে যেহেতু আমি নেমেছি মিডিয়াতে, আমি চাই ভালো কিছু করতে। এই আর একটা কিছু। একটা নায়িকা হতে হলে কি, কি যোগ্যতা লাগে? নায়িকা হতে হলে সবকিছুই দরকার আছে। কি, কি লাগে? কিছু, কিছু আ অপশন হচ্ছে ডান্স, অভিনয়, অভিনয়ের স্কেল সব কি, কি যোগ্যতা লাগে? আপনি একজন নায়িকা হতে চান অথবা মুভিতে কাজ করতে চান, কি, কি যোগ্যতা আছে আপনার মাঝে? আমার আসলে কি, কি যোগ্যতা আছে এটা তো আর আমি জানি না। এটা অডিয়েন্স দেখে বলবে। কিন্তু আমার মনে হয় যে আমি প্রপারলি আলহামদুলিল্লাহ যা আছে আই এম ব্লেসড। আ আমি দেখতে খুব খারাপ না, মোটামুটি চলে। খুব চলে যে তাও বলবো না। হাইট আলহামদুলিল্লাহ যা আছে তাতেই হবে। আর অ্যাক্টিং করতে গেলে সবথেকে বেস্টটা হচ্ছে নিজের ভেতর থেকে আসতে হবে। প্রপারলি ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, যখন যেটা করি। সো এগুলোর মধ্যে সব কিছুর মধ্যেই টুকটাক আমি আছি। সো আমি এটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, যদি সবাই আমার পাশে থাকে আর আমাকে দোয়া করে। মিডিয়া